সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে, হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না গেলে তাদের মনটা না ভরে, মার্কেট না গেলে তাদের মনটা না ভরে। সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। বর্তমানে এবার নতুন কাজ তাহলে, বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগে ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে। বর্তমান দেশে দেশে এখন কি দুঃখ কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়েরা আবার ছেলে হচ্ছে। শোনো রে ভাই কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে
ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। আজকালকার মা বোনেরা ফেসবুকে ভিডিও আপলোড করে, আপনার কিনা নিজের চেহারা পর্যন্ত আপলোড করে। এত নির্লজ্জ মেয়েরা হয়েছে, স্বামী আপনার কিনা বাপকে তাওয়াক্কা করে না, মাকে তাওয়াক্কা করে না। মা আপনার বাপ বেহায়া হয়েছে, মেয়েকে মোবাইল ধরিয়ে দিয়েছে। আর যেদিন থেকে মোবাইল মেয়ের হাতে পড়েছে সেদিন থেকে তার সম্পর্ক অন্যর সঙ্গে লিঙ্ক ধরেছে। মোবাইল দিন দিন শেষ করে দিলে, এতটা শেষ হয়ে গেছে, মাকে কেয়ার করে না, বাপকে কেয়ার করে না। আর প্রতিদিন ভিডিও ছবি আপলোড করছে, স্টোর ছাড়ছে, এটা সবাই পর পুরুষ দেখছে আর বলছেন হ্যাপি লাগছে, আর প্রতিদিন ছাড়তেই আছে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন বিশ্বনবীর বেটি ফাতেমা, তাদের চরিত্র দেখেন, তারা পর্দায় কিভাবে থেকেছে। আপনি বলছেন আমি নবীকে ভালোবাসি, ফাতেমাকে ভালোবাসি, মা আয়েশাকে ভালোবাসি, তা আপনার কর্মে আপনার বেটির কর্ম কেন মানে খারাপ? আপনি কেন পর্দা থেকে বাইরে আছেন? এটা তো কোনোদিন বলেন, কোনোদিন আপনি ভাবেন না। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত পর্দার ব্যাপারে কতটা কন্ট্রোল ছিলেন, যে আসমা বিনতে উমাইস তার নানি, আসমা বিনতে উমাইস তার নানি বলছে, আসমা বিনতে উমাইস তার নানি বলছে, বুবু তোকে একটা গল্প শোনাবো, শুনবি? তো বলছে কি গে নানি, কিসের গল্প? তো বলছে গল্পটা হচ্ছে এটাই যে তোর আব্বা কেমন করে হিজরত করেছে, ওটা খুব কষ্ট রে, শুনেছিন ওটা? তো বলছে তাহলে শুনি একটু। যেমনি বলছে বেটি, বলছে বুবু রে, তোর আব্বা মক্কা থেকে মদিনা হিজরত করেছে, লোক কত মেরেছে, কত কষ্টের সঙ্গে মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছে, এই আপনার আলোচনা করতে আছে। আপনার কিনা মারধর হয়েছে, আর আপনার কিনা ভুটের উড়ি চাপানো হয়েছে, মা গামছা দিয়ে আছড়ানো হয়েছে, কত কথা বর্ণনা করতে 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 এক পর্যায়ে ফাতেমার মুখখানটা একটু এরকম হয়ে গেছে, মনটা খুব খারাপ, একটু টেনশন হয়ে গেছে। এবার আসমা বলছে নানি কি ব্যাপার, আমি শোনাচ্ছি হিজরতের কথা, তুই আবার মুখখানটা ফিরিয়ে নিলি, তোর মনটা কেন খারাপ হয়ে গেল? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও নানি আর আমাকে ভাল লাগে না, আমার আব্বার কথা মনে পড়ে গেছে। কি কথা? আমার আব্বা যেদিন মারা যায় সেদিনকে আমি কান্না করছিলাম, আমার কানে কানে অনেক কথা বলেছিল রে। তো তার মধ্যে একটা কথা বলেছিল, মা ফাতেমা, ওরে আমার কলিজার টুকরা কন্যা, খবরদার কানিস না, তুই যেন আমি বললাম আমার 6 মাস পরে তুই মারা যাবি, আমার 6 মাস পরে তোর মরণ হবে। এবার আমার আব্বার কথা মনে পড়ে গেছে, আব্বার কথা মনে পড়ে গেছে, আব্বার অনেক মাস হয়ে গেল, আর কয়টা দিন বাকি আছে, আমিও মারা যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কা আপনার মন খারাপ হয়ে গেছে কেন? মনটা কেন খারাপ? বলছেন নানি রে, আমিও কিছুদিন পর মরে যাব, কিন্তু আমার একটা আফসোস থেকে যাচ্ছে। আফসোসটা শুনেন মা বোন ভালো করে। ফাতেমার কিসের আফসোস, কি তার অভাব, কি কেন সে আফসোস করছে? ফাতেমা বলছে, বাবা আমি যে মারা যাব, তো আমার লাশটা কেমন থাকবে, আমার দেহটা কেমন থাকবে? যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন আমি আমার মুখখানকে কোনো পর পুরুষকে দেখাইনি, যতদিন আমি বেঁচে ছিলাম কাউকে আমি দেখাইনি, একমাত্র আমার স্বামী ছাড়া বেগানা কোনো নর নারীকে আমি দেখাই নাই। আমি যেদিন মারা যাব সেদিন তো আমি লাশ হয়ে যাব। গ্রামের লোক যখন দেখতে আসবে, ফাতেমা 5 ফুট লম্বা, 5 ফুট লম্বা, এতটা মোটা, এতটা চওড়া, ফাতেমা তো দেখতে কালো কিংবা ধলো, মানুষ আসলে আমাকে দেখবে, ভাবনা চিন্তা করবে, সেদিন আমার কি হবে, সেদিন আমার কি হবে? আমার আফসোসে জান বাঁচে না, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না, কারণ মানুষ যখন লাশ হয়ে যায় তখন সে কিছুই করতে পারে না। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিনতাম যদি পাখিরে মন, আমি বেরি দিতাম
পাখির পায়, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। মা ফাতেমা কান্না রোল হয়েছে, মনটা খুব খারাপ। এবার আসমা বলছে বুবু রে কান্না করিস না, তুই আর কান্না মন খারাপ করিস না, তোকে কাউকে দেখতে দিব না। তুই জিন্দা থাকতে সুন্দর করে যত্নবান রেখেছিস তোর দেহটাকে, তুই যখন মারা যাবে তখনও তোর লাশটা রক্ষণাবেক্ষণ থাকবে। কেমন করে থাকবে গো নানি একটু বলো না, কি আমার জন্য করবে? আসমা বিনতে উমাইস বলছেন নানি রে যখন তুই মারা যাবে তুই যেমন আফসোস করছিস আমাকে দেখে ফেলবে, আমার রং জানবে, আমি লম্বা না মোটা জেনে ফেলবে, এটা কোনো মতেই তুই জানতে দিবে না। এই জন্য আমি তোর জন্য একটা কাজ করবো রে নানি। কি করব? কি করবে গো নানি ওটা আমাকে বলেন। বলছে নানি রে যখন তুই মারা যাবে তখন আমি এমন সুন্দর করে একটা 4টা খুঁটি ঘুরে দেব আপনার কিনা চারোদিকে চারটা খুঁটি গেড়ে দিব, গেড়ে দিয়ে এমন করে উপরে একটা চাদর দিয়ে দেব, উপরে এমন ভাবে চাদর দিয়ে দেব নিচে তো চাদর থাকবে, উপরে লম্বা করে চাদর দিয়ে দেব, তোকে যেই দেখতে আসুক না কেন কেউ টের পাবে না, কেউ দেখতে পাবে না, কেউ বুঝতে পারবে না। এবার ফাতেমা মুচকি মুচকি হাসি দিয়ে বলছে নানি রে আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখে, তুমি যেমন আমার হেফাজত করবে আল্লাহ যেন তোমাকে হেফাজত করে। কিন্তু আজকালকার মা বোনেরা, আজকালকার মামুরা মরা তো দূরের কথা, জিন্দা ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে জিন্দা। ফাতেমা কাঁদছে যে আমার এটা দেখবে ওটা দেখবে, মুখ দেখবে, হ্যান দেখবে। আর আজকালকার আমাদের মা বোন আওয়ারা জিন্দেগি ওপেন চলছে, যে দেখবি দেখা, না দেখবি না দেখা, ও তো দেখার লেগে বের হয়েছে রাস্তা দিয়ে। তো একবারও চিন্তা করলো না যে আমরা কোন ধরনের মুসলমান, যেই ফাতেমা কাঁদছেন লাশটা কেমন থাকবে এই জন্যে। আর আমি আপনি তো জিন্দা বেটি ছেলে ঘুরছি রাস্তাতে, পর পুরুষকে বেগানাকে দেখাচ্ছি, এরপর তো আপনার লজ্জা হয় না? রাস্তাঘাটের 12টা বাজিয়েছি, সব জায়গাতে বেটি ছেলে মুর্শিদাবাদ